হ্যালো অপু, হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা, প্রথম কোশ্চেন যেটা ডিসকাস করব আমরা, প্রথম কোশ্চেনটা হইল তোমার, কোশ্চেনটা আগে লিখতে হয়। কোশ্চেন লেখা, যদি অ্যালফা বিটা গামা তিনটা রুটস হয়, হ্যাঁ, ইফ, স্যার স্ক্রিন দেখা যায় না তো। ও স্ক্রিন দেখা যায় না তো, তো এবার আকাশ, হ্যাঁ স্যার দেখা যায়। ইফ অ্যালফা বিটা গামা আর রুটস অফ, হ্যাঁ, ব্র্যাকেটের রিয়েল রুটস আর রুটস অফ দ্য ইকুয়েশন, u upon a plus t plus v upon b plus t plus w upon c plus t equals to 1 in small t, মানে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা হলো t এর ইকুয়েশন, ঠিক আছে? দেন তাহলে আমার প্রুফ করতে হইব, দেন প্রুফ দ্যাট del u comma v comma w upon del আলফা কমা বিটা কমা গামা, আলফা কমা বিটা কমা গামা, এই ভ্যালুটা নাকি আইব আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর পুরোটার সামনে একটা নেগেটিভ সাইন। এই লোকে আমার প্রুফটা, মানে এটা আমার প্রুফ করতে হবে, হ্যাঁ। তো এখানে দেখো কইছে কিটা, যে তোমার কাছে যে ইকুয়েশনটা আছে u আপন a প্লাস t v আপন b প্লাস t w আপন c প্লাস t ইকুয়ালস টু 1। তো কিছু না, প্রথমত এখান থেকে ইকুয়েশনটা তুমি ফর্ম করো, মানে তুমি এলসিএম নিয়ে আনো, এলসিএম নিয়ে এসে মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করো, দেন আর তো কোনো উপায় নাই। তো আমার কাছে আছে u আপন গিভেন u আপন a প্লাস t প্লাস v আপন b প্লাস t প্লাস w আপন c প্লাস t ইকুয়ালস টু 1। মানে লাস্ট ক্লাসে আমরা যে ডিসকাস করছিলাম, তোমার লাস্ট ক্লাসে যে কোয়েশ্চেনটা আসলো এটা মনে হয় ল্যামডার মধ্যে আসলো। তো ল্যামডার মধ্যে থাকো না, আমরা কি করছি, এটাও তোমার কিউবিক ইকুয়েশন আসলো, ল্যামডা কিউব রে একসাথে, তারপর ল্যামডা স্কোয়ার রে একসাথে, ল্যামডার পাওয়ার 1 রে একসাথে, কনস্ট্যান্ট পার্টটা একসাথে আমরা নিয়েছিলাম। তো সেম কেসটা এখানেও হইব। তুমি যেহেতু ইকুয়েশনটা টি তে, তুমি টি কিউবের কোফিশিয়েন্ট একসাথে, টি স্কোয়ারের কোফিশিয়েন্ট একসাথে, দেন টি এর কোফিশিয়েন্ট একসাথে, এইভাবে তোমারে আলাদা আলাদা এটা করতে হইব, হ্যাঁ। তো এইভাবে করো এটা। তো ইমপ্লাইজ, তুমি এক কাজ করি, আমি a প্লাস টি ইন্টু বি প্লাস টি ইন্টু সি প্লাস টি দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো ইউ ইন্টু কি হবো, বা এলসিএম করো আর কি, হ্যাঁ। তো ইউ ইন্টু বি প্লাস টি ইন্টু সি প্লাস টি প্লাস ভি ইন্টু এ প্লাস টি ইন্টু সি প্লাস টি প্লাস ডাব্লিউ ইন্টু এ প্লাস টি ইন্টু বি প্লাস টি ইকুয়ালস টু কি হইব, এ প্লাস টি ইন্টু বি প্লাস টি ইন্টু সি প্লাস টি। আমি a প্লাস টি ইন্টু বি প্লাস টি ইন্টু সি প্লাস টি দিয়ে সেটা বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। বা তুমি এইভাবে কইতে পারো যে আমি এটা এলসিএম নিলাম, নিয়ে সেটা ওই ডিনোমিনেটরে যা আছে তারা আমি সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে গেছি, তখন কি হবো, সে রাইট হ্যান্ড সাইডে গিয়ে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে। বাস এবার এটা ব্রেক করো। তো দিস ইমপ্লাইজ, এটা ব্রেক করলে কি হবো, এখানে হবো বি ইউ প্লাস ইউ ইন্টু টি
ও দিস ইন্টু দিস, এটা তিনটা তো আছে। এক কাজ করি তাহলে, প্রথমে এই দুইটা মাল্টিপ্লাই করে দিই। তো ইউ ইন্টু এই দুইটা মাল্টিপ্লাই করলে বি ইন্টু সি প্লাস সিটি প্লাস বিটি প্লাস টি স্কোয়ার প্লাস এই যে মাল্টিপ্লাই করলে ভি ইন্টু এসি প্লাস এটি প্লাস সিটি প্লাস টি স্কোয়ার প্লাস ডাব্লিউ ইন্টু এই দুইটা মাল্টিপ্লাই করলে এ বি প্লাস বিটি প্লাস এটি প্লাস টি স্কোয়ার ইকুয়ালস টু, আমি যদি রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করি, দেন এ বি প্লাস এটি প্লাস বিটি প্লাস টি স্কোয়ার হোল ইন্টু সি প্লাস টি। Now this implies UBC plus U into C plus B whole into T plus UT square plus VAC plus A plus C whole into T, তার সাথে V মাল্টিপ্লাই হইব, মানে জাস্ট সিম্পলিফাই করলাম, আর কিছু না। প্লাস V into T square plus W AB plus W into A plus B whole into T plus W T square equals to, আমি যদি রাইট হ্যান্ড সাইডে এটা মাল্টিপ্লাই করি কত দিব, ABC প্লাস ABT প্লাস ACT প্লাস AT স্কোয়ার প্লাস BCT প্লাস BT স্কোয়ার প্লাস CT স্কোয়ার প্লাস টি কিউব। এবার সবগুলো যদি আমি এক সাইডে নিয়ে আই, ধরুন আমি টি কিউবটারে পজিটিভ রাখতে চাই আর কি। অ্যাকচুয়ালি আমরা তো ওই কিউবিক ইকুয়েশনে অ্যাকচুয়ালি এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, তো আমরা ট্রাই করি যাতে ফার্স্ট লিডিং যে ভেরিয়েবল আছে তার কোফিশিয়েন্টটা যাতে লিডিং কোফিশিয়েন্টটা যাতে প্লাস হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আর কি। হ্যাঁ, তো আমি এক কাজ করি, সবগুলোর আমি লেফট রাইট সাইডে নিয়ে যাই, তো তখন কি হবে দেখো, তো টি কিউব তার সাথে তো কেউ নাই, আর টি স্কোয়ারের কোফিশিয়েন্ট গুলা কি কি হইব দেখো। এবার টি স্কোয়ারের কোফিশিয়েন্ট গুলো সবগুলো একসাথে করো, টি স্কোয়ার যেখানে যেখানে টি স্কোয়ার আছে, যেমন প্লাস দিয়ে সেটা আমি টি স্কোয়ার কোফিশিয়েন্ট, যেমন এখানে আছে কি কি, আমার লেফট সাইডে আছে এই দেখো এটি স্কোয়ার, রাইট সাইডে আছে এটি স্কোয়ার বিটি স্কোয়ার আর সিটি স্কোয়ার। আর আমি যদি এই লেফট সাইডে যেটা আছে এটা যদি রাইট সাইডে নিয়ে যাই, তখন এটা এই ইউটি স্কোয়ারটা আইব, ভিটি স্কোয়ারটা আইব আর ডাব্লিউটি স্কোয়ারটা আইব। তো এগুলা সব একসাথে করলে এখানে কি হইব, এখানে হইব এ প্লাস বি প্লাস সি মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ হোল ইন্টু টি স্কোয়ার, এটা আইলো। এবার প্লাস, এবার টি গুলারে আমি একসাথে করব। আচ্ছা, টি গুলারে যদি একসাথে করি তো দেখো এখানটায় দেখো এখানে আছে এই এবিটি এসিটি বিসিটি, এই তিনটা একসাথে আইলো। আর এখানে কি আছে, ইউ ইন্টু সি প্লাস বি, ভি ইন্টু এ প্লাস সি আর ডাব্লিউ ইন্টু এ প্লাস বি, এগুলো সব একসাথে আইলো। তো সবগুলা আমি যদি এক সাইডে নিয়ে যাই, তখন এটা কি হইব, এ বি প্লাস এসি প্লাস বিসি মাইনাস ইউ ইন্টু সি প্লাস বি মাইনাস ভি ইন্টু এ প্লাস সি মাইনাস ডাব্লিউ ইন্টু এ প্লাস বি হোল ইন্টু টি। ঠিক আছে, আর লাস্ট যে কনস্ট্যান্ট টার্মগুলো পড়ে থাকবো এগুলো যদি আমি নেই একসাথে, তো কি হইব দেখো, রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম আছে অনলি এবিসি, তো এবিসি। দেন লেফট হ্যান্ড সাইডের থেকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে আসি, তখন কি হইব, মাইনাস ইউ বি সি হইব মাইনাস ভি এ সি হইব মাইনাস ডাব্লিউ এ বি ইকুয়ালস টু
0। দেখো কোনো ডাউট আছে কিনা? এই স্ক্রিনটা দেখা যায় না এখন প্রাঙ্গণ? না স্যার, দেখা যায় না। বাকিরা বাকিরা দেখা যাচ্ছে স্যার এখন। দেখা যায়, তাহলে ওই তোমার নেটওয়ার্ক ইস্যু মনে হয়। বাকিরা দেখা যায় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এই হইল গিয়া তোমার পুরা ইকুয়েশনটারে আমি এইভাবে সিম্পলিফাই করে এটা আনলাম, কারণ এটা আনাটা খুব দরকারি। এটা আনা ছাড়া তো তুমি কোয়েশ্চেনটা ফার্দার তুমি আগাইতে পারতো না, না? তো এটা দিয়ে দিলাম আমি নাম্বার 1 ধরো। এবার এই নাম্বার 1 ইকুয়েশনের সলিউশন গুলো হইল গিয়ে আলফা বিটা গামা। তো সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস, তারপরে দুইটা দুইটা করে প্রোডাক্ট, এই ফর্মুলা গুলো এবার আমি লাগাবো এখানে। তো সিন্স alpha, beta, gamma are the roots of 1, comma, so alpha plus beta plus gamma। আচ্ছা, সাম অফ দ্য রুটস এর ফর্মুলা কি আসলো? সাম অফ দ্য রুটস এর ফর্মুলা আসলো মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ দিস বাই 1। দেখো আমি আবার বুঝাচ্ছি, মাইনাস বি বাই এ, মাইনাস মানে মাইনাস অফ মাইনাস বি বাই এ। তো এই আমি যদি ইকুয়েশনটা যদি এখানে লিখি, রাইট রাফে আমি যদি ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা আসলো এই ফর্মেটে, না? যে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি বাই ডি ইকুয়াস টু 0। তো তার যদি রুটস গুলো হয় আলফা বিটা গামা, তখন আলফা প্লাস বিটা প্লাস গামা তার ফর্মুলা আসলো কি? তা মাইনাস বি বাই এ, মানে মাইনাস এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট আপান এক্স কিউবের কোফিশিয়েন্ট, সেকেন্ড ডিগ্রি টার্মের কোফিশিয়েন্ট আপান ফার্স্ট ডিগ্রি থার্ড ডিগ্রি টার্মের কোফিশিয়েন্ট। তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তার যে ভ্যালুটা আসলো এটা আসলো সি বাই এ, মানে ফার্স্ট ডিগ্রি টার্মের কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই লিডিং কোফিশিয়েন্ট, দ্যাট মিন্স থার্ড ডিগ্রি টার্মের কোফিশিয়েন্ট আর কি। হ্যাঁ, আর তিনটার প্রোডাক্ট আলফা বিটা গামা, তার ফর্মুলা আসলো মাইনাস ডি বাই এ, এই হলো ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা তার ভ্যালুটা কি হইব? এই এ প্লাস বি প্লাস সি মাইনাস ইউ মাইনাস বি মাইনাস ডাব্লিউ, এই পুরাটার আগে একটা মাইনাস আইব, হোল ডিভাইডেড বাই 1 আইব। তো ব্যাপারটা আমি প্রথমটা একটু লেখা দেখাইতেছি তোমরা। তো মাইনাস a plus b plus c minus u minus v minus w divided by 1। ঠিক আছে না? এর মানে কত? a plus b plus c, তার আগে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি ব্যাপারটা এমন হইব আর কি, u plus v plus w minus a minus b minus c। এই জিনিসটা আইব তোমার সাম অফ দি রুটস। ব্যাপারটা বোঝা গেল? ঠিক আছে। তো দ্যাট ইজ এখান থেকে আমরা কি পাবো? দ্যাট ইজ এখান থেকে আমরা পাবো আলফা প্লাস বিটা প্লাস গামা, আর সবগুলো যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আই, মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এটা নাম্বার দিয়ে দিলাম ধরো 2। ক্লিয়ার? তো একইভাবে নেক্সট যদি আমি দুইটা দুইটা করে প্রোডাক্ট করি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেই ভ্যালুটা কত হইব? সেই ভ্যালুটা হইব সি বাই এ। সি বাই এ মানে টি এর কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই টি কিউবের কোফিশিয়েন্ট। তো টি এর কোফিশিয়েন্টের এখানে যা আছে পুরো এক্সপ্রেশনটা তুমি এখানে লিখে দাও, এবি প্লাস এসি প্লাস বিসি। তো এটা হইব এবি প্লাস বিসি প্লাস এসি মাইনাস ইউ ইন্টু বি প্লাস সি, u into b plus c minus v into a plus c minus w into a plus b। ঠিক আছে? এটা হোল ডিভাইডেড বাই নিচে কত 1 আইবো, এটা লেখার আর দরকার নেই, কারণ 1 লেখা না লেখা তো একই ব্যাপার। তো এই জিনিসটা আইবো। এবার পুরাটারে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আই, তখন ব্যাপারটা কি আইবো? তো দ্যাট ইজ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস এবি মাইনাস বিসি
minus AC plus U into B plus C plus V into A plus C plus W into A plus B equals to 0 এটা নাম্বার দিয়ে দিলাম আমি। ঠিক আছে, তুমি সবগুলার লেফট হ্যান্ড সাইডে না নিয়ে সবগুলার রাইট হ্যান্ড সাইডেও তুমি নিয়ে আইতে পারো, কোনো সমস্যা নেই। তখন মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা ডেল্টা হবে, তবে প্রুফটা সেমই আইব। হ্যাঁ, এন্ড লাস্টলি প্রোডাক্ট অফ দ্য রুটস আলফা বিটা গামা, তার ভ্যালু কত হইব? তার ভ্যালু হইব তোমার মাইনাস ডি বাই, মানে এই হোল কনস্ট্যান্ট বাই 1 আর তার সামনে একটা মাইনাস আইব। তো ব্যাপারটা কি হইব? মাইনাস এবিসি প্লাস UBC plus VAC plus WAB. So that is alpha beta gamma plus ABC minus UBC minus VAC minus WAB equals to 0. এটা নাম্বার দিয়ে দিলাম আমি, নাম্বার 3। ঠিক আছে, এবার দেখো তোমার যে কোশ্চেনে তোমার যে বাইক করতে গেছে জেকোবিয়ানটা ইউভি ডাব্লিউ আপান আলফা বিটা গামা। তো আমরা গত ডেটে লাস্ট লেকচারে একটা ফর্মুলা শিখছিলাম যে এই ইউভি ডাব্লিউ আলফা বিটা গামা তারা যদি কানেক্টেড হয়, এখানে তিনটা ভেরিয়েবল তিনটা ফাংশন, অবভিয়াসলি আমার তিনটা রিলেশন দিয়ে তারা কানেক্টেড হইব। সেই রিলেশনগুলোরে আমি F1 F2 F3 সে নাম দিলাম। তো এখানে দেখো আমার কাছে ইকুয়েশন 2 ইকুয়েশন 3 ইকুয়েশন 4 এইগুলা কি? এইগুলা অ্যাকচুয়ালি কানেকশন, তার মধ্যে রিলেশন গুলা। এখানে একটু 2 3 করছিলাম, এটা চেঞ্জ হয়ে সেটা 3 4 হইব। হ্যাঁ, ইকুয়েশন 2 ইকুয়েশন 3 ইকুয়েশন 4 এই তিনটা ইকুয়েশন হলো রিলেশন বিটুইন আলফা বিটা গামা ইউভি ডাব্লিউ, তার মধ্যে রিলেশনের যে ইকুয়েশনটা। ঠিক আছে, তো আমি এটার এক একটা নাম দেয়া দিই। তো ধরো লেট F1 দিয়ে দিলাম, F1 ইকুয়ালস টু ওই ফার্স্ট রিলেশনটা, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস ইউ মাইনাস ভি মাইনাস ডাব্লিউ প্লাস এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড রিলেশনটা যেটা, এটার নাম দিলাম আমি F2। তো F2 কি দিব? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস AC plus U into B plus C plus B into A plus C plus W into A plus B। আর লাস্টলি যে রিলেশনটা তার নাম দিলাম আমি F3। F3 কি হইব? আলফা বিটা গামা, দেন এই সবগুলোর আমি নিয়ে বসছি। তো আচ্ছা, অলরেডি তোমার লেফট সাইডে নিয়ে বসলাম, প্লাস ABC মাইনাস UBC মাইনাস VAC মাইনাস WAB, বাস এই তিনটা রিলেশন আমি পাই। ঠিক আছে, তো এইবার আমি কি করুম? F1 F2 F3 তার জেকোবিয়ান বাই করুম উইথ রেসপেক্ট টু আলফা বিটা গামা, দেন F1 F2 F3 তার জেকোবিয়ান বাই করুম উইথ রেসপেক্ট টু UV W। তো নাও নেক্সট পেজে, নাও Jacobian of F1 F2 F3 মানে the relations with respect to say alpha beta gamma আমি বাই করলাম, equals to কি হইব? তো del F1 upon del alpha del F1 upon del beta del F1 upon del gamma, then del F2 del alpha del F2 del beta del F3 del F2 del gamma, then del F3 del alpha del F3 del beta del F3 del gamma। ঠিক আছে, এই সবগুলা ডিটারমিন্যান্ট। তো এই ভ্যালুটা কি হইব? ইকুয়ালস টু, আমি পাশাপাশি লিখতেছি এটারে। হ্যাঁ,
আচ্ছা এই ভ্যালুটা কি বদলে আমি এই ভ্যালুটা লিখতে পারলাম ইকুয়ালস টু এবার ডেল আলফা ডেল f1 আপান ডেল আলফা ডেল f1 আপান ডেল আলফা যদি করি এই যে এইটারে তো এটা কত দিব 1 বিটা রেসপেক্টে 1 গামা রেসপেক্টে 1 তো এটা দিব আমারে 1 1 1 দেন আমি যদি f2 টারে আলফা রেসপেক্টে করি f2 টারে যদি আলফা রেসপেক্টে করি এটা দিব আমারে বিটা প্লাস গামা নাকি এটা দিব আমার বিটা প্লাস গামা বিটা রেসপেক্টে করলে আমরা দিব গামা প্লাস আলফা আর গামা রেসপেক্টে করলে দিব আমারে আলফা প্লাস বিটা তো এটা আমি লিখতেছি বিটা প্লাস গামা গামা প্লাস আলফা আলফা প্লাস বিটা আর এখানে যদি করি তবে হ্যালো হ্যালো হ্যাঁ কোন সেমিস্টার ফিফথ আচ্ছা হ্যাঁ দুটোটাই পড়াবো তুমি দুটোটা পেপার যদি পড়ো তো উইকলি 4 দিন পড়াবো হ্যাঁ 11,000 টাকা 4 ডেটও তো তোমার 4 দিন না আচ্ছা ঠিক আছে তুমি আয়ো না ঠিক আছে এটা পরে কথা বলবো আজকে পড়াইতাম না কালকে সকালে পড়াবো হ্যাঁ তো এবার ডেল এফ থ্রি বাই ডেল আলফা যদি করি এফ থ্রি বাই ডেল আলফা করলে কত দিব বিটা গামা দেন এটা গামা আলফা দেন আলফা বিটা তো বিটা গামা গামা আলফা আর এখানে আলফা বিটা তো গত ডেটে এই টাইপের কিছু প্রবলেম আমরা করছিলাম মনে আছে কিনা না এটা ওই সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি মাইনাস সি ওয়ান করে সেটা আমরা ডিটারমিনেন্টটা বাইর করছিলাম তো এটা ডাইরেক্ট ডিটারমিনেন্ট ভ্যালু এখন আমি আপাতত লিখতাছি এটা ভ্যালু আইবো আচ্ছা এটা কইরা দেখাইতাছি এর পরেরটা না হয় আমি ডাইরেক্ট লিখতে দেব তো এই ভ্যালুটা কত দিব এই ভ্যালুটা আমি যদি ডিটারমিনেন্টের প্রপার্টি যদি এখানে ইউজ করি তো ডিটারমিনেন্টের প্রপার্টি ইউজ করলে কত দিব সি টু মাইনাস সি ওয়ান করলাম আর সি থ্রি করলাম আমি সি থ্রি মাইনাস সি ওয়ান এটা 1 বিটা প্লাস গামা বিটা গামা এগুলো আনচেঞ্জড তো সি টু মাইনাস সি ওয়ান করলে এখানে কত দিব 0 আর এটা মাইনাস এটা করলে গামা গামা ক্যান্সেল দিব তোমার আলফা মাইনাস বিটা আর এটা মাইনাস এটা করলে গামা কমন যাবো তোমার আলফা মাইনাস বিটা হোল ইনটু গামা দেন সি থ্রি মাইনাস সি ওয়ান করলে এটা হইব 0 এটা মাইনাস এটা করলে বিটা বিটা ক্যান্সেল আলফা মাইনাস গামা আর এটা মাইনাস এটা করলে আমি বিটা বিটা ক্যান্সেল কমান নিতে পারি দেন এটা হইব আলফা মাইনাস গামা হোল ইনটু বিটা ইকুয়ালস টু এবার সেকেন্ড কলাম বরাবর আলফা মাইনাস বিটা কমন যায় আমি নিলাম আলফা মাইনাস বিটাটা কমন থার্ড কলাম বরাবর আলফা মাইনাস গামাটা কমন যায় আমি নিলাম আলফা মাইনাস গামাটারে কমন তো কমন নেওয়ার পরে যে জিনিসটা থাকলো এটা যদি আমি ডিটারমিনেন্টের মধ্যে লিখি তো জিনিসটা কি আইবো ওয়ান জিরো জিরো দেন বিটা প্লাস গামা দেন বিটা গামা এখানে আইব গিয়া 1 এখানে আইব অনলি গামা এখানে 1 এখানে অনলি বিটা তো ইকুয়ালস টু দেন ডিটারমিনেন্ট যদি ব্রেক করি আলফা মাইনাস বিটা আলফা মাইনাস গামা আর ফার্স্ট রো এর রেসপেক্টে যদি আমি ডিটারমিনেন্ট ব্রেক করি তখন এটা বাদ থাকবো বিটা মাইনাস গামা বিটা মাইনাস গামা তো এটা ইকুয়ালস টু মাইনাস আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা আর গামা মাইনাস আলফা এইভাবে লেখো ঠিক আছে তো সেকেন্ড এইটা গেল তোমার f1 f2 f3 মানে রিলেশন গুলার জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু আলফা বিটা গামা তো নেক্সট আমার কাজ হলো গিয়া রিলেশন গুলার জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু ইউ ভি ডাব্লিউ দেখো আমরা ইউভিডব্লিউ রেসপেক্টে জ্যাকোবিয়ানটা বাই করতেছি আলফা বিটা গামার রেসপেক্টে জ্যাকোবিয়ান বাই করতেছি তার রিজন হইলো গিয়া তোমার প্রুফটা আমার কিতা কইতে দেখো ডেল ইউভিডব্লিউ আপন ডেল আলফা বিটা গামা এটা হইলো আমার রিজন হ্যাঁ
আর আরেকটা রিজন তুমি এইভাবে চিন্তা করতে পারো, দেখো এবিসি তো আমার কনস্ট্যান্টস, তো এগুলোর রেসপেক্টে তো আর বাইট করা তো মিনিংলেস না, কারণ আমরা জেকোবিয়ানটা বাইট করি কি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জেকোবিয়ান গুলো আমরা বাইট করি। তো এইগুলা আইলো। এবার এখানে যদি সেম ভাবে আমি যদি ফর্মুলাটা ইউজ করি, তো এখানে কি হইব, ডেল এফ ওয়ান আপান ডেল ইউ, ডেল এফ ওয়ান আপান ডেল ইউ আমি ডাইরেক্ট ভ্যালুটা বয়াই দিতেছি, ডেল এফ ওয়ান আপান ডেল ইউ যদি করি আমি, এটা আইব -1। তো ডেল এফ ওয়ান আপান ডেল ইউ আইব -1, ডেল এফ ওয়ান আপান ডেল ভি আইব -1, ডেল এফ ওয়ান আপান ডেল ডাব্লিউ আইব -1। ঠিক আছে, এবার এফ টুটারে যদি আমি ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এফ টুটারে ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হইব দেখো, এফ টুটারে ভি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ, তো ভি এর রেসপেক্টে করলে এ প্লাস সি, ইউ এর রেসপেক্টে করলে বি প্লাস সি, আর ডাব্লিউ রেসপেক্টে করলে এ প্লাস বি। তো এখানে আইব বি প্লাস সি, ইউ এর রেসপেক্টে করলাম, ভি এর রেসপেক্টে করলাম, এখানে আইব সি প্লাস এ বা এ প্লাস সি, আর ডাব্লিউ রেসপেক্টে করলে এটা আইব এ প্লাস বি। ঠিক আছে, দেন আমি যদি এফ থ্রিটারে ইউ এর রেসপেক্টে করি মাইনাস বিসি, ভি এর রেসপেক্টে করলে মাইনাস এসি, ডাব্লিউ রেসপেক্টে করলে মাইনাস এবি। তো মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এবি। তো দেখো ব্যাপারটা কি, আমি যদি প্রথম রো এর থেকে মাইনাস গুলা কমন নেই, থার্ড রো এর থেকে যদি মাইনাস গুলা কমন নেই, কারণ ডিটারমিনেন্টে একটা রো বা একটা কলামে যদি কিছু কমন যায়, সেই কমনটা আমরা বাইরে নিয়ে আইতে পারি। তো ফার্স্ট রো এর থেকে আর থার্ড রো এর থেকে যদি আমি কমন নিয়ে নিই, তখন মাইনাস মাইনাস কমন নিয়ে কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যাবো। তো এই জিনিসটারে আমি এইভাবে লিখতে পারি সিম্পলি, 1 1 1, এখানে বি প্লাস সি, এখানে এ প্লাস সি, আর এখানে এ প্লাস বি, এখানে বি ইন্টু সি, এখানে এ ইন্টু সি, এখানে এ ইন্টু বি। দেখো এই যে ডিটারমিন্যান্টটা আইলো, এই ডিটারমিন্যান্টটা জাস্ট আগের ডিটারমিন্যান্টের মতোই, সেম টু সেম, পুরাটা সিমিলার। আগে যদিও মাইনাসে সমস্যা করতে আসলো, কিন্তু মাইনাসটি এখানে বাদ গেছে, মানে অ্যাকচুয়ালি মাইনাসটা কমন নিয়ে প্লাস হয়ে গেছে। তো আলটিমেটলি পুরাটা সিমিলার, এটার মতো আই অবস্থা, এটা পুরো সেম, এই দেখো এটা কিন্তু পুরো সেম, জাস্ট অ্যালফা বিটা গামার জায়গা এ বি সি। ঠিক আছে না? তো এটার ভ্যালু ডাইরেক্টলি আমরা লিখতে পারি, এক্সামের সময়ও তোমার আর কইরা দেখান লাগতো না, তুমি ডাইরেক্টলি লিখতে পারো মাইনাস এ মাইনাস বি, দেন বি মাইনাস সি, দেন সি মাইনাস, দ্যাটস ইট। ঠিক আছে, তো সব দুটোটা যে ডিটারমিনেন্ট আমি বাইর করলাম, দুটোটা জেকোবিয়ান ভ্যালুটা আমি বাইর করলাম। এবার আমার লাগবো কিটা, আমার লাগবো ডেল ইউভি ডাব্লিউ আপান ডেল আলফা বিটা গামা। তো নাও তো নিচে দেয়ার ফোর ডেল ইউভি ডাব্লিউ আপান ডেল আলফা বিটা গামা ইকুয়ালস টু, ফর্মুলাটা আমি কয়ে দিছিলাম যে তিনটা ভেরিয়েবল, তিনটা রিলেশন আর তিনটা ফাংশন যদি হয়, তো -1 হোল টু দি পাওয়ার 3 হইব। চলো -1 হোল টু দি পাওয়ার 3 দিলাম। এবার নেক্সট কি হইব দেখো, আমার ডেল ইউ ভি উপরে আছে, তো ডেল ইউ ভি উপরে থাকলে এটা এমন ভাবে লিখতে হইব যাতে এটা উপরে জায়গা। হ্যাঁ, তো আমি এখানে এক কাজ করি, ডেল f1 f2 f3 ডিভাইডেড বাই ডেল ইউ ভি ডাব্লিউ, এটা লিখতেছি। তো এটা জাম্প দিয়ে সেটা এটা কই যাবো, উপরে যাবো। আর অ্যালফা বিটা গামা নিচে আছে, মানে এমন ভাবে লিখতে হইব যাতে এটা নিচেই থাকে। তো এটা ডেল f1 f2 f3 ডিভাইডেড বাই ডেল অ্যালফা বিটা গামা লিখবা। তো আমি গত ডেটে এটা কইয়ে দিছিলাম, যদিও এটা এইভাবে মনে রাখার লিগে কইছিলাম, অ্যাকচুয়ালি এমন হয় না, যে এটা ক্যান্সেল হয়ে লাগা আর কি, ক্যান্সেল হয়ে আসিরা এটা যাবো উপরে আর এটা পড়বো নিচে, অ্যাকচুয়ালি জিনিসটা এমন হয় না। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখার লিগে তোমরা কইছি। তো এটা গেল এই জিনিসটা। তো -1 হোল টু দি পাওয়ার 3 মানে মাইনাস, এবার আলফা বিটা গামা এই ভ্যালুটা অলরেডি আমি বাইর করে রাখছি, মাইনাস আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। আর এই ভ্যালুটা অলরেডি বাইর করা, ইউ তোমার ইউ ডেল ইউ বাই ডেল এ মাইনাস বি, বি মাইনাস সি। হ্যাঁ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো মাইনাস মাইনাস ক্যান্সেল, ক্যান্সেল করে সেটা একটা মাইনাস থাকতে দেবো গা, মাইনাস কত হইব, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এ মাইনাস বি, বি মাইনাস সি,
সি মাইনাস এ, এই হলো তোমার প্রুফ। ঠিক আছে, এই প্রুফটাই চাইছে। এবার নেক্সট একটা কোয়েশ্চেন করি। এই কোয়েশ্চেনটা সিম্পল, তোমার এই রেজাল্টেরই একটা অ্যাপ্লিকেশন। কোয়েশ্চেনটা হইল গিয়া, আর ওই আগের অঙ্কটার মধ্যে যে -1 টু দি পাওয়ার কিউ মানে 3, এটা কি ফর্মুলা আছে? হ্যাঁ হ্যাঁ, এ- এ- সব অঙ্কে এই ফর্মুলাটা ইউজ করছে। তুমি দেখো ভিডিওটা ঠিক লাস্টে, আছে, গত ডেটে যে ক্লাসটা হইছে ওই লেকচারটা লাস্টে যে দেখো। হ্যাঁ, ঠিক আছে। ইভেন ফর্মুলাতেও আমি কইয়ে দিছিলাম। তো এইখানে আরেকটা কোশ্চেন হইল গিয়া, যদি এমন হয় যে ইউ ইকুয়ালস টু তোমার দিয়া দিলাম ধরো এক্স বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ দিয়া দিলাম, ভি ইকুয়ালস টু দিয়া দিলাম আমি y বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম, w ইকুয়ালস টু z বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, যেখানে আর স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা গিভেন। দেন আমার প্রুফ করতে হইব শো দ্যাট del uv w upon del xyz, মানে জ্যাকোবিয়ান অফ uv w with respect to xyz, তার ফর্মুলা নাকি, তার ভ্যালু নাকি 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার -5/2। এটা আমার প্রুফ করতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা আর কি, অ্যাকচুয়ালি 1 বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2। তো এবার এই প্রুফটা কেমনে করতাম, দেখো তোমার এই ইউ ভি ডাব্লিউ এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একদম সোজা। তো তুমি জাস্ট রিলেশন বাইর করো, শেষ। ওই আগের মতোই রিলেশন তিনটা বাইর করো। দেখো তোমার ইউভি ডাব্লিউর জেকোবিয়ানটা বাইর করতে গেছে উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, মানে ইউভি ডাব্লিউটা হলো ফাংশন, এক্স ওয়াই জেডটা হলো ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাটস ইট। এবার তিনটার লেগে তিনটা রিলেশন লাগবে, শেষ। তো গিভেন ইউ ইকুয়ালস টু কত, এক্স বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। তো নিচে দেয়ার ফোর দুনো সাইডে যদি স্কোয়ার করে দেই তো ইউ স্কোয়ারের ভ্যালু কত দিব, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস, এখান থেকে কি দিব, অর ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তো অর এক্স স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, তার ভ্যালুটা কত দিব, 0। তুমি চাইলে পুরাটারে রাইট লেফট সাইডেও নিয়ে আইতে পারো, কোনো সমস্যা নাই। और एक्स स्क्वायर माइनस यू स्क्वायर इंटू 1 माइनस एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर माइनस जेड स्क्वायर इक्वल्स टू 0। ঠিক আছে, ওই আর এর জায়গায় আর স্কয়ারের জায়গায় ভ্যালুটা বসাই দিলাম। হ্যাঁ, তো এবার যেহেতু সিন্স v ইকুয়ালস টু y বাই 1 মাইনাস আর স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ and w equals to z upon 1 minus r square whole to the power half. Similarly we get, একই রকম ভাবে আমি লিখতে পারো y square equals to কি, y square minus v square into 1 minus x square minus y square minus z square equals to 0 r and z square minus w square into 1 minus x square minus y square minus z square equals to 0। ঠিক আছে, তো দেখো এই তিনটা আমি রিলেশনস পাইলাম। আমি ধরে নিলাম
এজিউম করলাম let f1 equals to first relation x square minus u square into 1 minus x square minus y square minus z square. F2 second relation equals to y square minus v square into 1 minus x square minus y square minus z square. আর F3 মানে থার্ড রিলেশন z square minus w square into 1 minus x square minus y square minus z square. এই তিনটা রিলেশন বাস। এবার আমার UVW জ্যাকোবিয়ান অফ UVW উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড এটা বাই করতে কইছে। তো এটা কি করব আমি ওই F1 F2 F3 রে আমি এক্স ওয়াই জেড এর রেসপেক্টে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করে জ্যাকোবিয়ানটা বাই করব। সিমিলারলি F1 F2 F3 রে UVW রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে আবার জ্যাকোবিয়ানটা বাই করব। তো নাও del F1 F2 F3 divided by del x comma y comma z equals to ডিটারমিন্যান্ট ভ্যালুটা এবার বাই করব। তো এটা ডিটারমিন্যান্ট ভ্যালুটা কি হইব del f1 upon del x del f1 upon del x del f1 upon del x করলে এখানে হবে 2x plus 2x u square 2x plus 2x u square কারণ del f1 upon del x। তো সিমিলারলি del f1 upon del y যদি করি এখানে কত হইব 2y plus del f1 upon del y। তো del f1 upon del y যদি করি তাহলে আইব মাইনাস 2y u স্কয়ার। এখানে আইব মাইনাস 2y u স্কয়ার, সরি প্লাস আসব 2y u স্কয়ার কারণ মাইনাস মাইনাস প্লাস। আর del f1 upon del z যদি করি এটা হইব তোমার 2z u স্কয়ার নাকি 2z u স্কয়ার। সিমিলারলি del f2 upon del x যদি করি del f2 upon del x করলে 2x v স্কয়ার, del f2 upon del y করলে 2y into 2v স্কয়ার y। আচ্ছা আগের মতো। তো এটা আইব 2x v স্কয়ার, এখানে আইব 2y প্লাস 2y v স্কয়ার, আর এখানে আইব 2z v স্কয়ার। একই রকম ভাবে আমি যদি del f3 বাই del x করি এটা আইব 2x w স্কয়ার, del x3 বাই del y যদি করি এটা আইব 2y w স্কয়ার, আর del x3 বাই del z যদি del f3 বাই del z যদি করি এটা আইব 2z প্লাস 2z w স্কয়ার। তো এই ভ্যালুটা আমি এখানে লিখলাম। আচ্ছা ইকুয়ালস টু, এবার দেখো ফার্স্ট রোতে 2 কমন যায়, সেকেন্ড রোতে 2 কমন যায়, থার্ড রোতেও 2 কমন যায়। দেন ফার্স্ট কলামে দেখো x কমন যায়, সেকেন্ড কলামে y কমন যায়, থার্ড কলামে z কমন যায়। তো 2 2 2 যদি কমন নেই প্রথম রো এর থেকে 2 দেখো ভালো করে শুনো, প্রথম রো এর থেকে 2, সেকেন্ড রো এর থেকে 2, থার্ড রো এর থেকে 2 মানে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8। ফার্স্ট কলাম থেকে x, সেকেন্ড কলাম থেকে y, থার্ড কলাম থেকে z মানে এটা হইব x y z। এবার কমন নেওয়ার পরে কি থাকবো, এখানে থাকবো 1 প্লাস ইউ স্কয়ার, এখানে থাকবো অনলি ইউ স্কয়ার, এখানে থাকবো ইউ স্কয়ার, দেন এখানে ভি স্কয়ার 1 প্লাস ভি স্কয়ার, আর এখানে থাকবো শুধু ভি স্কয়ার, এখানে থাকবো ডাব্লিউ স্কয়ার,
এখানে থাকবো ডাব্লিউ স্কোয়ার, আর এখানে থাকবো 1 প্লাস ডাব্লিউ স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি ডিটারমিনেন্টের প্রপার্টিগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, একটা ডিটারমিনেন্টের প্রপার্টি দেখো একবার, এটা দেখা একটা জিনিস এখানে আমরা ইজিলি ইউজ করতে পারি। আমি যদি সব রো গুলার যদি একখানে অ্যাড করি, তখন গিয়ে সেটা দেখো 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ারটা কমন জায়গা, তো তুমি এই জিনিসটা করতে পারো। হ্যাঁ, ইকুয়ালস টু 8xyz, এটা তো আছেই। আর আমি এখানে করলাম কিটা, এইখানে আমি একটা অপারেশন ইউজ করব। সেই অপারেশনটা কি, সেই অপারেশন লোকে সব রো গুলারে আমি নিয়ে আসলে একখানে অ্যাড করে দেবো। হ্যাঁ, এবার যে কোনো জায়গায় তুমি অ্যাড করতে পারো। ধরো আমি ফার্স্টটা গিয়ে সেটা করলাম যে r1 ইমপ্লাইজ r1 প্লাস r2 প্লাস r3, সব রো গুলারে আমি নিয়ে আসলে r1 এ অ্যাড করলাম। তো কি হবো, 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। একইভাবে এখানে আইব 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। সিমিলারলি এখানে আইব 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। হ্যাঁ, বাকিগুলো আনচেঞ্জ যেমন আছে এমন। ভি স্কোয়ার 1 প্লাস ভি স্কোয়ার, এখানে আইব ভি স্কোয়ার, দেন ডাব্লিউ স্কোয়ার অ্যান্ড 1 প্লাস ডাব্লিউ স্কোয়ার। এটা করার কারণটা হলো কি, আমার ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। দেন তুমি 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার সব সব ইয়ের থেকে ফার্স্ট রো এর থেকে তুমি কমন নিয়ে আনো। তো 8xyz, আর সাথে থাকবো 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার কমন। তো কমন নেওয়ার পরে যে ডিটারমিনেন্টটা থাকবো, এই ডিটারমিনেন্টটা আমরা ইজিলি ওই ডিটারমিনেন্টের প্রপার্টি লাগাই, সেটা খুব ইজি ভাবে এটা সিম্পলিফাই করে ব্রেক করতে পারবো। তো 1 1 1, এখানে ভি স্কোয়ার, এখানে 1 প্লাস ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার, দেন এখানে ডাব্লিউ স্কোয়ার, এখানে ডাব্লিউ স্কোয়ার, আর এখানে 1 প্লাস ডাব্লিউ স্কোয়ার। তো যখনই দুইটা প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা রো এমন, মানে ধরো না কোনো একটা কলাম বা কোনো একটা রো এর প্রত্যেকটা টার্ম যখন সেম হয়ে যাবে, তো তখন ওই সিচুয়েশনে আমার প্রপার্টি লাগানোটাই বুদ্ধিমানের কাজ। তো ইকুয়ালস টু 8xyz, এটা তো আছেই, সাথে 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এটাও আছে। তো ইকুয়ালস টু, সরি, সাথে ডিটারমিনেন্টটা লিখলাম, তবে এই প্রপার্টিটা ইউজ করে দিই। হ্যাঁ, প্রপার্টি হলো গিয়া c2 মাইনাস c1, আর c3 করলাম আমি c3 মাইনাস c1। c2 আর c3টারে আমি চেঞ্জ করে দিলাম, আর অপারেশনটা করলাম কি, c1 এর সাথে এটা, c1 থেকে এটা মাইনাস করে নিলাম। তো এখানে থাকবো 1 ভি স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, দেন এখানে হয়ে যাবো 0, এখানে 1, এখানে 0, হ্যাঁ, দেন এখানে থাকবো 0, এখানে থাকবো 0, এখানে থাকবো 1। তো এটা ইজিলি তোমার প্রথম রো এর রেসপেক্টে যদি এই ডিটারমিনেন্টটা ব্রেক করি, কত আইবো, শুধু 1 আইবো, তাই তো। তো এই ভ্যালুটা আইলো, ডিটারমিনেন্টের ভ্যালুটা কত আইলো, এর পরের পেজে আমি যাইতেছি। হ্যাঁ, তো ডিটারমিনেন্টের ভ্যালুটা আইলো ইকুয়ালস টু 8xyz into 1 plus u square plus v square plus w square. That's it. এবারে 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এই ভ্যালুটা কত? আচ্ছা, এই ভ্যালুটা আমি পরে দিয়ে আইডেন্টিফাই করতেছি। এক কাজ করি, এটারে 3টা নাম্বার দিয়ে দিই, তখন আমার হেল্প হইব। যেমন এইটার নাম্বার দিয়ে দিলাম নাম্বার 1, গ্রিন কালার দিয়ে আছে, এটার নাম্বার দিলাম নাম্বার 1, এটার নাম্বার দিলাম নাম্বার 2, আর এটার নাম্বার দিলাম আমি নাম্বার 3। আচ্ছা, এই ভ্যালুটা আমি এখান থেকে বাইর করতে পারি। আমি যদি ফ্রম 1 কই, আচ্ছা 1 2 আর 3 এ যদি অ্যাড করে দেই, 1 প্লাস 2 প্লাস 3, এটা কি ইমপ্লাই করবো,
মানে আমি 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ারটারে আমি বাইর করতে চাই আর কি। হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই জিনিসটা কমন আইব, আর সাথে এখানে কত হইব ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এই ভ্যালুটা কত? দিস ইমপ্লাইজ এটা তো আর স্কোয়ার, তাই তো আর স্কোয়ার মাইনাস, আর এখানে 1 মাইনাস আর স্কোয়ার হোল ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, এই জিনিসটাই। এখান থেকে কি করতে পারো, ইকুয়ালস টু 0। এবার এটা যদি এই সাইডে নিয়ে আই পড়ি, তো এখান থেকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তার ভ্যালুটা কত হইব আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আর স্কোয়ার। এখানে কোনো জায়গায় মিস্টেক হইল নাকি? এখানে 8xyz কমন নিলাম, এটা সব ঠিক আছে। আচ্ছা, এটুকু তো ঠিক আছে, চলো 1 মাইনাস, ঠিক আছে। তো দেয়ার ফোর এখান থেকে 1 প্লাস ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তার ভ্যালুটা কত হইব 1 প্লাস আর স্কোয়ার বাই 1 মাইনাস আর স্কোয়ার। তো আমি যদি এলসিএম নেই, দেন 1 মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে আইব 1 মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু এই ভ্যালুটা আইব 1 বাই 1 মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, এটা একটা আইব। এবার এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত আইব? দেখো গিভেন তারা যেটা দিছিল যে ইউ ভি ডাব্লিউ, এই তিনটা, তাই তো। আচ্ছা, এটার নাম্বার দিয়ে দিই আমি, ধরো এটার নাম্বার দিলাম স্মল এ, এটার নাম্বার দিলাম স্মল বি, আর এটার নাম্বার দিলাম স্মল সি। তো আমি যদি তিনটাকে মাল্টিপ্লাই করে দিই, তখন ইউভি ডাব্লিউর ভ্যালুটা আয় করবো, তাই তো। তো স্মল এ ইন্টু স্মল বি ইন্টু স্মল সি, এটা যদি করি, এখান থেকে কি আইব ইউভি ডাব্লিউ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই, দেখো এখানেও পাওয়ার হাফ পাওয়ার হাফ পাওয়ার হাফ, মানে হাফ প্লাস হাফ 3 ইন্টু হাফ মানে 3/2। তো 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এখান থেকে অর এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কত হইব, এক্স ওয়াই জেড এর ভ্যালু হইব ইউ ভি ডাব্লিউ ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এটা থেকে আইলো, এটা ডেল f1 f2 f3 divided by del xyz, del xyz। ঠিক আছে, তো এটার নাম্বার দিয়ে দিলাম নাম্বার 4। তো দেখো এই জিনিসটা করার পিছনে রিজনটা কি? রিজনটা হলো আমার প্রুফটা, আর কিছু না। প্রুফটাতে তারা 1 মাইনাস 1 বাই 1 মাইনাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 দিছে, মানে তোমার আনসার যাই আইব সব আর দিয়ে সেটাই। তো আমি আগেই যে কি করতেছি, আর এ কনভার্ট করে নিতেছি আর কি। হ্যাঁ, তো দেয়ার ফ্রম 4 del f1 f2 f3 divided by del x y z, এই ভ্যালুটা কত আইলো 8 into u v w 1 minus r square whole to the power 3/2 into 1 by 1 minus r square, মানে আলটিমেটলি আইলো 8 u v w into 1 minus r square whole to the power half। তো আইলো, এটা আইলো এই ভ্যালুটা।
তো সিমিলারলি আমরা UVW রেসপেক্টে বাইর করতে হইব আবার F1 F2 F3 পার্শিয়াল ডেরিভেটিভ গুলো মানে যে কোএফিসিয়েন্টটা অলসো del F1 F2 F3 with respect to del UVW equals to এখানে ওপেন করে দেই দেখি কতটুকু ইউজ হইব del F1 by del U del F1 by del U যদি করি এই যে এখানে del F1 by del U করলে minus 2U into 1 minus U square x square plus minus y square minus z square তো minus 2U into 1 minus x square minus y square minus z square আচ্ছা এবার F1 এর মধ্যে দেখো v এর কোনো টার্ম নাই হ্যাঁ আবার F1 এ w এরও কোনো টার্ম নাই তো এগুলা জিরো হয়ে যাবে তো এখানে 0 আর এখানে 0 লিখলাম সিমিলারলি F2 তে u এর কোনো টার্ম নাই এটা 0 আর v এর যে এক্সপ্রেশনটা মানে v এর যে টার্মটা এটা আছে মাইনাস ভি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তার যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তো মাইনাস 2v ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো মাইনাস 2v ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সিমিলারলি এখানে 0 এটা আইব 0 এটা আইব 0 আর এটা আইব মাইনাস 2w ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে তো এই ভ্যালুটা কি আইব এটা আইব মাইনাস 8uVw ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হইব মাইনাস 8uVw ইন্টু 1 মাইনাস r স্কোয়ার দ্যাটস ইট এবার নাও ডেল আমার লাগবো কি UVW upon XYZ del UVW upon del XYZ তো তিনটা ভেরিয়েবল তিনটা ইকুয়েশন তিনটা রিলেশন -1 হোল টু দি পাওয়ার 3 এখানে হইব del F1 F2 F3 ডিভাইডেড বাই del XYZ আর এখানে হইব del F1 F2 F3 ডিভাইডেড বাই del UVW তো এবার তুমি ভ্যালুগুলা বসায় দাও মাইনাস এখানে কত হইব এটা হইব মাইনাস 8uVw ইন্টু 1 মাইনাস r স্কোয়ার আর এটা কত হইব এই ভ্যালুটা হইল গিয়া 8uVw 1 মাইনাস r স্কোয়ার 8uVw 1 মাইনাস r স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ আর এখানে আইব তোমার this into this মানে পাওয়ার 3 তো হোল টু দি পাওয়ার 3 এটা ক্যান্সেল মাইনাস মাইনাস ক্যান্সেল তো ইকুয়ালস টু আবার এখানে একটা মাইনাস আছে আর এখানে কি মাইনাস আসলো না এখানে মাইনাসটা নাই তো এটা আইব 1 মাইনাস r স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 তো এটা এলো আমার প্রুফটা ঠিক আছে তো এই হলো গিয়া এই পুরো প্রবলেমের সলিউশনের প্রসিডিউর যে এইভাবে আমার সলভটা করতে হইব এবার নেক্সট কোশ্চেনটা আমরা পড়ি নেক্সট কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন একটা তো ধরো না তোমার আমি দিলাম যে ইফ x ইকুয়ালস টু সে c cos u into cos hyperbolic v and y equals to দিয়ে দিলাম c sin u sin hyperbolic v then prove that del uv upon
sorry, del xy upon del uv, del xy upon del uv equals to c square by 2 into cos 2u minus cos hyperbolic 2v। এই প্রুফটা আমার করতে হইল। তো ডেল কমা ওয়াই আপন ডেল ইউ, এটা নর্মাল ফর্মুলা, জাস্ট সরি নর্মাল কোয়েশ্চেন, এটা জাস্ট ফর্মুলা বেসড আর কি। ওই ফার্স্ট যে ফর্মুলাটা জ্যাকোবিয়ানের ডেফিনেশনে যে ফর্মুলাটা আসলো, এটা কি ডেল এক্স আপান del u del x upon del v del y upon del u del y upon del v। তো ইকুয়ালস টু কি হইব del x upon del u, u রে আমি x এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করি তো মাইনাস c, এটা sin u cos হাইপারবোলিক v, আর x এর যদি আমি v এর রেসপেক্টে করি c cos u sin হাইপারবোলিক v, যখন cos হাইপারবোলিক v এর cos হাইপারবোলিক থিটার ডেরিভেটিভ হয় sin হাইপারবোলিক থিটা, এখানে আর প্লাস মাইনাসের কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর del y বাই del u করলে কত হইব, del y বাই del u করলে c cos u sin হাইপারবোলিক v, আর del y বাই del v যদি করি তখন কি আইব, এখানে আইব c sin u cos হাইপারবোলিক v ইকুয়ালস টু, দেন তুমি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কি আইব, দিস ইন্টু দিস, মানে মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার ইউ কজ হাইপারবোলিক স্কোয়ার ভি, দেন মাইনাস সি স্কোয়ার কজ স্কোয়ার ইউ সাইন হাইপারবোলিক স্কোয়ার ভি ইকুয়ালস টু, আচ্ছা চলো মাইনাস সি স্কোয়ারটা কমন নিলাম, তো এখানে কত দিব সাইন স্কোয়ার ইউ into cos hyperbolic square v plus cos square u sin hyperbolic square v। ঠিক আছে, এবার এই দেখো আমার প্রুফে কি লাগবে, cos 2u লাগবে, তাই তো? তো cos 2u দুইটা ফর্মুলা আসলো, একটা সাইনের ফর্মুলা একটা কজের ফর্মুলা। cos 2 theta equals to 1 minus 2 sin square theta, আর cos 2 theta equals to 2 cos square theta minus 1। তো তুমি এখানে এই ফর্মুলাগুলো ইউজ করো, কারণ cos 2u লাগবে তো তোমার। তো মাইনাস সি স্কোয়ার ইন্টু এটা কত দিব 1 মাইনাস cos 2u ডিভাইডেড বাই 2 ইন্টু cos হাইপারবোলিক স্কোয়ার v প্লাস 1 প্লাস cos 2u ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন হাইপারবোলিক স্কোয়ার v ইকুয়ালস টু, এই বাই টু কমন, তো মাইনাস সি স্কোয়ার বাই 2, এখানে কত হইব, দেন দেখো আমি যদি এখানে মাল্টিপ্লাই করি cos 2u টারে কমন নিতে পারি, তো এখানে কত হইব cos হাইপারবোলিক স্কোয়ার v প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার v, দেন এখানে cos 2u ইন্টু cos হাইপারবোলিক স্কোয়ার v আর cos 2u ইন্টু সাইন হাইপারবোলিক স্কোয়ার v, তো প্লাস আমি cos 2u টারে যদি কমন নিয়ে আনি এখানে কত দিব cos হাইপারবোলিক স্কোয়ার, প্রথমে তো প্লাস টাইপের প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার v মাইনাস এইটার সাথে যদি এটা মাল্টিপ্লাই করি, cos হাইপারবোলিক স্কোয়ার v তার সাথে একটা মাইনাস দেবো না, আচ্ছা এখানে এক কাজ করি, এটারে আগে প্লাসেরটাতেই লিখি, অসুবিধা নাই মাইনাসেরটা লিখলেও লেখন যাইব, এমন কোনো ইস্যু নাই। তো সাইন হাইপারবোলিক স্কোয়ার ভি মাইনাস কজ হাইপারবোলিক স্কোয়ার ভি। ঠিক আছে, এইবার
এটা হলো দেন আচ্ছা এই এখানে আবার হাইপারবোলিকের দুইটা ফর্মুলা আছে, হ্যাঁ এটা আবার জানা থাকা দরকার। হাইপারবোলিকের ফর্মুলা হইল গিয়া তোমার cos হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা এই ভ্যালুটা হয়ে থাকে 1, আর cos হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা এই ভ্যালু হয়ে থাকে cos হাইপারবোলিক 2 থিটা, মানে লাইক ওই cos 2 থিটা sin 2 থিটার মতো আর কি, হ্যাঁ মানে যেমন sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে হইব গিয়া cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, এখানে হইব গিয়া উল্টাটা cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস প্লাস sin হাইপারবোলিক স্কয়ার থিটা ইকুয়াল টু cos হাইপারবোলিক 2 থিটা, তো মাইনাস এটা c স্কয়ার বাই 2 থাকলো, আর এখানে আমি কি লিখতে পারি এটারে cos হাইপারবোলিক 2v, আর এখানে দেখো আমার ফর্মুলাতে কিন্তু মাইনাস cos হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার থিটার ভ্যালু কত 1, তো আমি যদি এখান থেকে এটা যদি ধরো না ইয়েটা করি আগে পরে যদি করি তখন একটা -1 দিতে হইব এখানে, তো দ্যাটস ইট, মানে মাইনাস cos 2u ইকুয়ালস টু, আমি এক কাজ করি ওই মাইনাসটা দিয়ে সেটা ভিতরে যদি মাল্টিপ্লাই করি তো c স্কয়ার বাই 2 এটা হইব cos 2u মাইনাস cos হাইপারবোলিক 2v, মানে ওই ব্যাপারটা এমন আর কি যে আমি যদি এখান থেকে যদি লিখতে চাই তাহলে ধরো না এখানে মাইনাস 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 দুনো সাইডে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস কস হাইপারবোলিক স্কোয়ার থিটা এই ভ্যালুটা কত হইব -1, আমি দুনো সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এই ফর্মুলাটা তুমি ইউজ করে সেটা এই জিনিসটা পাইবা, হ্যাঁ তো এটাই হলো প্রুফটা। তো এটা গেল জেকোবিয়ানের প্রবলেমগুলো। এবার জেকোবিয়ানের প্রবলেমগুলোর মধ্যে আরেকটা ইয়ে আছে, মানে ফাংশনাল, ধরো না তোমার দুইটা ফাংশন দিয়েছি তার মধ্যে কি ফাংশনাল কোনো রিলেশন আছে কিনা, না মানে তারা কি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্ট যদি থাকে তো তার মধ্যে রিলেশনটা কি দিব, এইগুলো আমরা জেকোবিয়ান দিয়ে বাইর করতে পারি। তো এটার লেগা দুইটা রেজাল্ট লাগবে, রেজাল্টগুলো আমরা একটু দেখা নেই, তো খুবই সিম্পল রেজাল্ট। তো ধরো তোমার দিয়ে দিলাম u একটা ফাংশন দিলাম, ফাংশন অফ x, y, and v তোমার কাছে আনাদার ফাংশন আছে, ফাংশন অফ ধরুন x, y, দুটোটাই কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাভ কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস, দুটোটারই কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস গুলা এক্সিস্ট করে, হ্যাঁ ইন সাম রিজিয়ন, ইন সাম রিজিয়ন। Then u and v are functionally related, হ্যাঁ u and v are functionally related if কখন del uv upon del xy equals to 0, not only if, it is even only if, মানে functionally related হইলেই তারা জ্যাকোবিয়ানটা 0 হইব, আর যদি জ্যাকোবিয়ানটা 0 না হয় then they are not functionally related, that is they are dependent, that is not independent, they are dependent to each other আর কি, হ্যাঁ মানে মেইন কথা হইল গিয়ে তোমার কাছে তিনটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে x, y, আর দুইটা ফাংশন আছে u, v, এবার এই ফাংশন দুইটা নিজেদের সাথে যদি রিলেশনে থাকে বা তারা যদি ফাংশনালি রিলেটেড হয় তখন তার জ্যাকোবিয়ানটা 0 হইব,
আর যদি কোনো রিলেশন না থাকে তখন তারা জ্যাকোবিয়ানটা জিরো হতো না। ঠিক আছে, তো সেই মিটারে আমি যদি এক্সটেন্ড করি রেজাল্ট ফর 3, তো u ইকুয়ালস টু ধরো ফাংশন অফ এক্স ওয়াই জেড, v ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই জেড, আর w ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই জেড। তিনটা করে ফাংশন নিতেছি। হ্যাঁ, তো এখানে দে আর ফাংশনালি রিলেটেড। তো u v w আর functionally related to each other আর কি। হ্যাঁ, রিলেটেড ইফ অ্যান্ড অনলি ইফ তারা জ্যাকোবিয়ানটা উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড জিরো এর হবে। ডেল ইউ ভি ডাব্লিউ আপান ডেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো। বাস দ্যাটস ইট। এই লোকে তোমার এখানে প্রবলেম। আর তোমরা ধরো বলতে পারে যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্যাম, তার মধ্যে রিলেশনটা কি হইব, তো এটাও তোমারে কইতে পারে আর কি। হ্যাঁ, তো ধরো একটা সিম্পল একটা প্রবলেম নিয়ে আসে আমি স্টার্ট করলাম, দেন ফার্দার আস্তে আস্তে আমরা বড় কোশ্চেনের দিকে আগাম। তো তোমার দিয়ে দিলাম যে ইফ ইউ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ভি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর ডাব্লিউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। u equals to x plus y minus z, v equals to x minus y plus z, or w equals to x square plus y square plus z square minus 2yz, then show that u, v, w are not independent, that is they are functionally related আর কি। হ্যাঁ, and find the relation between them, find the relation between them। এবার এই রিলেশন ফাইন্ড করার কোনো প্রসেস নাই, মানে কোনো তোমার স্পেসিফিক কোনো রেজাল্ট নাই, তার লিগে তুমি নিজের থেকে ম্যাথামেটিক্যাল টুল ইউজ করে বা ম্যাথামেটিক্যাল তোমার এবিলিটি ইউজ করে এটাতে করতে হইব আর কি। হ্যাঁ, প্লাস মাইনাস করে সেটা আয় করবো। তো ডাইরেক্ট তুমি এখানে জ্যাকোবিয়ান বাই করো, তো ডেল ইউ ভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হইব, বারবার তোমার ওই ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই এগুলো লেখন লাগতো না, তুমি ডাইরেক্ট এখানে লেখা দাও। ডেল ইউ বাই ডেল এক্স করলে কত হইব 1, ডেল ইউ বাই ডেল ওয়াই করলে কত হইব 1, আর ডেল ভি বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড যদি করি তাহলে হইব মাইনাস। ডেল ভি বাই ডেল এক্স করলে কত হইব 1, ডেল ভি বাই ডেল ওয়াই করলে কত হইব মাইনাস 1, আর ডেল ভি বাই ডেল জেড করলে কত হইব, এখানে হইব 1। ঠিক আছে, দেন ডেল ইউ বাই ডেল এক্স করলে কত হইব 2x, ডেল ইউ বাই ডেল ওয়াই করলে কত হইব, এখানে আইব 2y, এখানে আইব 2z, মানে 2 ইন্টু ওয়াই মাইনাস জেড, আর ডেল ডাব্লিউ বাই ডেল জেড করলে কত হইব 2z মাইনাস 2y, মানে 2 ইন্টু ওয়াই জেড মাইনাস ওয়াই। ডিটারমিন্যান্ট লিখলাম। তো দেন তোমার দেখো এখানে কিছু কিছু মানে কলামগুলো যদি অ্যাড করি তাহলে মেবি কিছুটি মানে কিছু জিরো হয়ে লাগা। ঠিক আছে না? হ্যাঁ, দেখো আরেকটা জিনিস এখানে একদম ক্লিয়ারলি সেকেন্ড আর থার্ড কলামে যদি আমি অ্যাড করি তাহলে একটা কলাম পুরাপুরি ভাবে জিরো হয়ে লাগা, কারণ সেকেন্ড আর থার্ড কলাম জাস্ট একটা একটা নেগেটিভ। তো আমি সি টু ইমপ্লাই করলাম সি টু প্লাস সি থ্রি, তো এখানে 1, এটা 1, এটা 2x, আর সি টু করলাম কি সি টু প্লাস সি থ্রি, এটা 0 আইব, এটা 0 আইব, এটা 0, আর এখানে মাইনাস 1 1, আর এখানে 2 ইন্টু z minus y, তো এই ভ্যালুটা কত হয়ে যাবে, এই ভ্যালুটা আইব 0। তো সিন্স জ্যাকোবিয়ান is 0, that means these functions u v w are not independent. So since the Jacobian, zeta capital, since the Jacobian is 0, so
the functions u v w are not independent. Now if they are not independent, then find the relation between them. তো তুমি তার মধ্যে রিলেশনটা বাই করবে। আচ্ছা, রিলেশনটা বাই করতে গেলে দেখো একদম ইজিলি দেখা যায় যে ইউ আর ভি কিন্তু জাস্ট দেখো তুমি যদি এই দুটোটা অ্যাড করো অনেক কিছু কিন্তু কাটাকাটি জায়গা, তো ইউ প্লাস ভি করে দাও, ইউ মাইনাস ভি করে দাও, দেন আরামসে ডাব্লুর সাথে তোমার রিলেশনটা আয়া করবো। আর এখানে দেখো ডাব্লুটা এমন ভাবে দেওয়া যাতে ওয়াই মাইনাস জেড এর একটা হোল স্কয়ার একটা ফর্মুলা আয়া করে। হ্যাঁ, তো আমি ইউ প্লাস ভি যদি করি, তো নাও টু গেট রিলেশন ফার্স্ট উই অ্যাড ইউ এন্ড ভি। নাও ইউ প্লাস ভি ইকুয়ালস টু কত হইব দেখো, ইউ প্লাস ভি যদি করি দেন এই ওয়াই ওয়াই ক্যান্সেল, জেড জেড ক্যান্সেল, তো ইকুয়ালস টু 2x আয়া করব। এন্ড ইউ মাইনাস ভি যদি করি, ইউ মাইনাস ভি করলে কত হইব, ইউ মাইনাস ভি, হ্যাঁ এক্স এক্স ক্যান্সেল হইল, 2y মাইনাস 2z আইল, মানে 2 ইন্টু y মাইনাস z। তো w ইকুয়ালস টু কি দেওয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, w ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2yz। আচ্ছা, এটাই তো লেখাই যায় না, x স্কয়ার প্লাস y মাইনাস z তার হোল স্কয়ার, তো ইকুয়ালস টু এটা কি লেখা যায় u প্লাস v বাই 2 তার হোল স্কয়ার প্লাস u মাইনাস v বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে না? তো এই হ্যাঁ বাস এটাই কি আইলো, এটাই ইউ ভি ডাব্লিউ এর মধ্যে রিলেশন আইলো, শেষ। w equals to this comma which is the relation between u and v, u v w, which is the relation between u v and w, that's it। তো একই রকম ভাবে আরো এক দুইটা কোশ্চেন আছে এখানে, এই দুইটা কোশ্চেনে আমি এইটা সলিউশনটা দিয়া দিই, মনে তুমি গ্রুপের মধ্যে আমি দিয়া দিব, সো দ্যাট একদম ইজি, বা তুমি নিজেও এটা করতে পারো। u equals to x plus y plus z comma v equals to xy plus yz plus zx comma w equals to x cube plus y cube plus z cube minus 3xy are functionally dependent or functionally related, dependent, find the relation, find the relation, এটা একটা। দেন আরেকটা কোশ্চেন এইভাবে হইতে পারে যে show that similarly u equals to দিয়ে দিলাম ধরো 3x plus 2y minus z, v equals to দিয়ে দিলাম x minus 2y plus z, আর w equals to দিয়ে দিলাম x into x plus 2y minus z are functionally related, find the relation। নেক্সট কোয়েশ্চেন এমন হইতে পারে, ধরো হ্যাঁ if u equals to x plus y upon 1 minus xy and v equals to x plus y into 1 plus xy divided by 1 plus x square
into 1 plus y square. Then show that u and v are functionally related. Find the relation. তার মধ্যে রিলেশনটা তুমি বাইর করো। এইভাবে কোয়েশ্চেনগুলো থাকতে পারে। তো এই কোয়েশ্চেনগুলো সবটি আনসার আমি দেয়া দেবো। তোমার এই সলিউশন একটা পিডিএফ বানাই দেবো, আমি সলভ করে রাখি। তোমার লাস্ট একটা কোয়েশ্চেন আমি এখানে একটু সলভ করতে চাই। ধরো কি মানে কিছু লাইক এমন টাইপের একটা কোয়েশ্চেন আয়া পড়লো, দেন কিভাবে আমি এটারে আমরা হ্যান্ডেল করতে পারি। তো কোয়েশ্চেন হলো গিয়া, যদি এফ অফ জিরোর ভ্যালু 0 হয় আর এফ ড্যাশ এক্স এর ভ্যালু যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, বাপরে বাপ, f of 0 হলো 0, f dash x equals to 1/1 plus x square. Then show that f of x plus f of y equals to f of x plus y upon 1 minus xy, comma, it is provided xy not equals to -1, xy not equals to 1, এটা দেওয়া হ্যাঁ, কারণ xy equals to 1 হইলে তো তোমার এটা আনডিফাইন্ড হয়ে যাবে। xy equals to 1, আচ্ছা এটা তো আমরা ইন্টিগ্রেশন ইউজ করে সেটা করতে পারি। তো উইদাউট ইউজিং ইন্টিগ্রেশন আমি কিভাবে করব, ইন্টিগ্রেশন ছাড়া এটা কিভাবে সলভ করব। f of 0 এর ভ্যালু 0 দেওয়া আর f dash x এর ভ্যালু দেওয়া 1/1 plus x square, then show that f of x plus f of y equals to f of x plus y by 1 minus xy. তো আমি এজিউম করে নিলাম যে u equals to f of x plus f of y and v equals to x plus y upon 1 minus xy। ঠিক আছে, দেখো একটা জিনিস এখানে জাস্ট সিম্পল ট্রিক আর কিছু না। সে তোমার কাছে আলফা অ্যান্ড বিটা আর রিলেটেড, সে উই হ্যাভ আলফা অ্যান্ড বিটা আর রিলেটেড, দেন আমি কি কইতে পারি, দেন আলফা ইজ এ ফাংশন অফ বিটা, alpha is a function of say psi of beta, or beta may be a function of alpha, phi of alpha, বাস এই কনসেপ্টই। তো এই পুরাটারে আমি ইউ ধরলাম বা আলফা ধরো, এই পুরাটারে তুমি বিটা ধরো বা ভি ধরো। এই পুরাটা যদি ইউ হয় আর এই পুরাটা যদি ভি হয়, আর তুমি দেখাইতে পারো যদি ইউ আর ভি দে আর কানেক্টেড উইথ ইচ আদার, মানে দে আর রিলেটেড উইথ ইচ আদার, দেন আমরা এইভাবে এটারে লিখতে পারি। তো বাস এটাই দেখানোর চেষ্টা। So the Jacobian del uv del xy, del u del x, del u del y, del v del x, del v del y ইকুয়ালস টু কত হইব, এবার del u del x পড়া মানে এখানে জাস্ট এটা ডেরিভেটিভ f dash x, হ্যাঁ কারণ y তো কনস্ট্যান্ট, f of y তো কনস্ট্যান্ট হয়ে গেল, আর del u del y করা মানে এখানে আইব f dash y। হ্যাঁ এবার তুমি এটারে যখন ডেরিভেটিভ করবা তখন এই ভ্যালুটা কত হইব কও, del v by del x, মানে u by v এখানে লাগাইবা আর কি। হ্যাঁ তো u by v যদি লাগাও এখানে আইব 1 plus y square upon 1 minus xy তার হোল স্কয়ার, আর u by v যখন ওই সেকেন্ড কেসে লাগাইবা তখন এটা আইব 1 প্লাস x স্কয়ার আপন 1 মাইনাস xy তার হোল স্কয়ার, মানে এই v টারে যখন del u by del x করবা u by v করবা, আর v টারে del v by del y যখন করবা u by v করবা, তখন গেছে এই জিনিসটা আইব। হ্যাঁ আচ্ছা এই যে ইকুয়ালস টু কি হবে দেখো, f dash x এর ভ্যালু কত, f dash x এর ভ্যালু 1/1 প্লাস x স্কয়ার, সো এটা আইব 1/1 প্লাস x স্কয়ার, আর f dash y এর ভ্যালু কত 1/1 প্লাস
ওয়াই স্কোয়ার, তবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা কত হইব? এটা সেম রেখা দাও, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেন ডিটারমিন্যান্ট যদি ব্রেক করি, ডিটারমিন্যান্টটা কি হইব? দিস ইন্টু দিস, মানে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার আপন 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তো 1 বাই 1 মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস দিস ইন্টু দিস 1 প্লাস ওয়াই স্কোয়ার আপন 1 প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তো এটা হইব 1 মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। So this is equals to 0. So since the Jacobian is 0, that means u and v are functionally related. So since the Jacobian is 0, so u and v are functionally related. So let say u equals to some function of v, maybe phi of v. So this implies f of x plus f of y equals to phi of x plus y upon 1 minus xy. That's it. Now if we putting y equals to 0 on both side, दोनों दिके আমি y equals to 0 পুট করলাম, তো f of x এর ভ্যালু কত হইব? f of x plus f of 0 equals to কত হইব? phi of এখানে হইব তোমার only x নাকি, y এর ভ্যালু যদি আমি 0 পুট করি, তো আর আবার f of 0 ভ্যালু কত? f of 0 এর ভ্যালু দেওয়া 0, তো f of x এর ভ্যালু কত হয়ে যাবে? f of x equals to phi of x হয়ে যাবে। দেখো f of x যদি phi of x এর সমান হয়, f of y কত? phi of y, দেন f of star কত? phi of star, f of 5 কত? phi of 5, তো therefore phi of x plus y upon 1 minus xy এটা হয়ে যাবে কতটা? f of x plus y upon 1 minus xy। হ্যাঁ, এটা নাম্বার দিয়ে দিই a। তো from 1 f of x plus f of y, এই ভ্যালুটা কি হবে? f of x plus y divided by 1 minus x y, এটাই অ্যান্সার। তো দেখো এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমাদের জিজ্ঞেস করো। দেন ধরো না এই রিলেটেড আরেকটা কোশ্চেন যদি দেই তোমরা, if f of 0 equals to 1 and f of x equals to and f dash x equals to f of x, then prove that fx into fy f of x plus y। নেক্সট একটা কোশ্চেন সেম ওয়েতে তোমরা ট্রাই করো এটা, হ্যাঁ, আর আমি নাইলে সলিউশনটা দিয়া দেবো গ্রুপের মধ্যে। f of 1 equals to 0 and f dash x 1 by x, then prove that f of x plus f of y, f of x plus f of y equals to f of xy। তো এই হইল গিয়া তোমার জ্যাকোবিয়ানের লেকচার, এইগুলা ছাড়া না করলেও হইব, অসুবিধা নাই। বাকিগুলো তোমার এক্সারসাইজ বইয়ের মধ্যে যেগুলো আছে এগুলো যদি তুমি দেখতে চাও দেখতে পারো। আর এই নেক্সট ডেটে আমরা স্টার্ট করুম ইউলার হোমোজিনিয়াস ইকুয়েশনের যে পার্টটা, এই পার্টটা আমরা করুম না। জ্যাকোবিয়ান এই দুইটা লেকচারে যা করছে এইগুলা করলেই হইব, এগুলা ছাড়া বাকিটা তুমি
এক্সাম্পল গুলো দেখা নিও বা এক্সারসাইজে কিছু কিছু কোশ্চেন গুলো দেখা নিও, বাস দ্যাটস ইট।